যখন আপনার ভালো সময় যাবে তখন দেখবেন আপনার পাশে হাজারো মানুষ ঘুরবির করছে। যখন আপনার মনে হবে আপনার কাছে আপনার কিছু প্রিয় মানুষের প্রয়োজন, ঠিক তখনই দেখবেন সেই মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে। এজন্যই বলে বিপদে মানুষ চেনা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বার্থ এবং অর্থ এই দুই জিনিসের জন্যই কিন্তু আমরা অনেকেই আছি যারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আত্মীয় পরিজন এদের কাছ থেকে নিজেদেরকে অনেক দূরে সরিয়ে রাখি। আর এটা মানুষ হিসেবে আমাদের কখনোই করা উচিত নয়। কারণ আমার যতটুকু সামর্থ্য আছে আমার উচিত সেই ততটুকু সামর্থ্য দিয়ে হলেও আমার আত্মীয় পরিজন বা পাড়া প্রতিবেশী হোক তার পাশে নিঃস্বার্থে দাঁড়ানো। আমার যতটুকু সামর্থ্য আছে আমি তাই দিয়ে মানুষকে সাহায্য করব। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তাই দিয়ে আমার সাহায্য করা উচিত আমি মনে করি। বারান্দায় যতটুকু গাছ আছে তার পরিচর্যা একটু করেছি, গাছে পানি দিয়ে তারপর এসেছি। ভাবছিলাম আজকে ঘরটা একটু ডিপ ক্লিনিং করব, কিন্তু শরীরটা কোনোভাবেই চলছিল না। কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ, অনেকগুলো টেস্ট করতে দিয়ে এসেছি। আজকে যাব টেস্টের রিপোর্টগুলো নিয়ে তারপরে ডাক্তারের কাছে, জানি না রিপোর্টে কী বলবে। তো অনেক আপুরাই কিন্তু বলেছে সেদিনকার যে আপু আপনার রিপোর্টগুলো ভালো আসবে, দেখবেন কিছুই হবে না। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ রাখেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে দুটো ছেলে দিয়েছেন, তো তাদের সামনে দিয়ে আল্লাহ তাআলা আমাকে যেন নিয়ে না যান। আর হায়াত মওত তো কারো হাতে নেই, এটা কেউ বলতে পারে না। তারপরও সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ রাখেন। সকালবেলা নাস্তা করি, তারপর হসপিটালে গেছিলাম, কিছু টেস্ট বাকি ছিল, ওগুলো দিয়ে এসেছি। তো দিয়ে আসার পরে ভাবছি যে টুকটাক একটু কাজ করি। তো টুকটাক কাজ করার পরে দেখি যে ঘরে ঝুল ধরেছে, ঝুলগুলো ঝেড়ে তারপরে এখন টেবিলগুলো পরিষ্কার করে নিব। কারণ ওগুলো ঝাড়ার পরে তো টেবিলে অনেক ময়লা পড়েছে। তো এগুলো এখন ঝেড়ে নিব। যতই শরীর খারাপ থাকুক না কেন, সংসারের কাজ তো আর ফেলে রাখলে চলবে না। আর এই কাজগুলো আমি এখন ফেলে রাখবো, 2 দিন করব না, 3 দিন করব না, সেই পরিশেষে কিন্তু আমাকেই করতে হবে। আর সেখানে দেখা যায় একদিনের কাজ জমে জমে পাহাড় হয়ে যাবে। আর তখন কিন্তু সেই কাজগুলো করতে আমার আরও বেশি কষ্ট হবে। তো সেই চিন্তাভাবনা থেকেই কষ্ট হলেও একটু একটু করে কাজগুলো করছি। কারণ আমি কাজ না করলে আমার এই কাজগুলো করে দেওয়ার মতো কেউ নেই। তবে আপনাদের ভাই একজন মানুষ যার কথা আমি যত বলবো, যতই বলি না কেন, ততই মনে হবে আমার কম বলা হয়। আপনারা দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাআলা তাকে যেন আমার থেকেও বেশি হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। কারণ তাকে ছাড়া আমি অপরিপূর্ণ, তাকে ছাড়া আসলে আমি চলতে পারবো না। সে এমন একটা মানুষ, আমি যদি একটু ভেঙে পড়ি সে মনে হয় আমাকে ধরে দাঁড় করিয়ে দেয়। আমি যদি বলি যে আমি এটা নিয়ে টেনশন করছি, সে কিন্তু আমাকে ভরসা দেয়। সব সময় আমার পাশে সে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। অনেক আপুরাই আমাকে কিন্তু বলেন আমি এই সংসারে এত কাজকর্ম করি, এত এনার্জি কোথা থেকে পাই। আমি বলবো আমি এনার্জি আপনাদের ভাইয়ের কাছ থেকেই পাই। কারণ আপনাদের ভাইয়া আমাকে সেই এনার্জি, আমার মনোবল বলেন, সবটুকুই সে দেয় আমাকে। কারণ সে দেখা যায় আমি যদি কোনো কাজ না করতে পারি, সে বলে যে না এখন করার দরকার নাই, তুমি ফেলে রাখো। কে দেখার আছে, কে বলার আছে, কেউ তো বলার নাই, দেখার নাই। বা কোনো কিছু নিয়ে যদি একটু টেনশন করি, চ্যানেল নিয়ে আপনি ধরেন যে আমি আমার ইউটিউব চ্যানেলটা নিয়েই যদি একটু টেনশন করি বা বলি যে না এখানে কাজ করব না, হচ্ছে না, এরকম একটা সাপোজ মনে করেন, তখন বলে যে দেখো এটা তো এমন না যে লাফ দিয়ে মাথায় উঠে বসবে একদম, বা তুমি লাফ দিয়ে অনেক কিছু করতে পারবে, এমনটা না। তুমি ধীরে ধীরে করতে থাকো, এমনটা না যে তুমি এখানে আহামরি অনেক কিছু দেখাচ্ছ যে পপুলারিটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দৈনন্দিন কাজকর্ম এগুলো তো আর সবাই সেরকমভাবে দেখবে না। তো ধীরে ধীরে করতে থাকো, হয়তো বা দেখো কোনো একদিন চ্যানেলটা গ্রো করলে করতেও পারে। তো সে কিন্তু এইভাবেই আমাকে সারাদিন সাপোর্ট দিয়ে যায়। তো যদি বলেন যে বিবাহিত জীবনে সুখী কিভাবে হয় মানুষ, এইভাবেই কিন্তু সুখী হয়। তো এর থেকে বড় সাপোর্ট আমার কাছে মনে হয় যে আর কোনো কিছু লাগে না একজন হাজব্যান্ডের কাছ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু তাড়াতাড়ি টেস্ট করতে চলে গিয়েছিলাম,
তো এই কারণে কাজের মেয়েটাকে ফোন করে বলেছিলাম আমি বাসায় এসে ফোন দিব, তারপর তুমি এসো, এখন আসার প্রয়োজন নেই। তো বাসায় এসে সব কাজকর্ম করছি, কারণ ও আসবে যেহেতু সব কিছু গুছিয়ে দিলে দেখা যায় ঘরটা মুছে ফেলবে। তো সেক্ষেত্রে কিন্তু ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো এই জন্য বিছানাপত্র আমি একদম চেঞ্জ করে দিয়েছি। আর বিছানার চাদর প্রতিদিন না হোক 2 দিন পর পর চেঞ্জ না করলে আমার একদমই ভালো লাগে না। তো মেয়েটা যেহেতু আমাদের বিল্ডিংয়ে কাজ করে, আরও কয়েকটা ফ্ল্যাটে কাজ করে, তো আস্তে আস্তে একটু লেট হচ্ছে। তো এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু উপরটা ঝাড়ু দিয়েছি, নিচে অনেক ধরনের ময়লা পড়ে গেছে। আর বিছানার চাদর যেহেতু চেঞ্জ করে দিয়েছি, এই কারণে দেখা যায় যে বিছানার চাদরে এই ময়লাগুলো সব উঠে যাবে, যার কারণে আমি নিজেই একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই মেয়েটা আসার পরে বাকি ঝাড়ুটা ও ভালো করে দিয়ে দিবে। এই যে এতগুলো কাজকর্ম করছি, অনেক কষ্ট হচ্ছে, প্রত্যেকটা কাজকর্ম কিন্তু ক্যামেরাবন্দি করতে হচ্ছে। তারপর যদি দেখি ভিডিও দেখার পরে আপনারা ভিডিওতে লাইক দেন নাই, তাহলে কিন্তু সত্যি বলতে খুবই কষ্ট লাগে। প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। ভিডিও এডিটিং করা, ভিডিও ক্যামেরাবন্দি করা, সেই সাথে ভয়েস ওভার করা, সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভিডিওর পিছনে অনেক মেহনত লাগে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ছোট্ট করে একটা লাইক দিতে কোনো কষ্ট হয় না, প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন ও এসে সম্পূর্ণ কাজটা করে নিবে। আজকে সকাল থেকে যেহেতু একটু ব্যস্ত সময় পার করছি, সকালে বের হতে হয়েছে টেস্টের জন্য। তারপরে আবার বড় ছেলেটা 5-এ পড়ে, ওর সিটি পরীক্ষা চলছে বর্তমানে। তো আজকে ওর পরীক্ষা নেই, ও বাসায় আছে, ওর একটু পড়াশোনার দিকেও একটু খেয়াল দিতে হয়েছে। তো রান্নাবান্না সব কিছু মিলিয়ে আসলে রান্নাবান্নাটা আজকে আর এই জন্য ক্যামেরাবন্দি করা হয়নি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ আর মসুর ডাল দিয়ে একটা ভরা ভাজি করব, এটুকুই শেয়ার করব। আজকে আর রান্নাবান্না শেয়ার করতে পারছি না, কারণ এত কিছু শেয়ার করতে গেলে আসলে ব্যস্ত সময় পার করার মধ্য দিয়ে দেখা যায় হিজিবিজি একটা ব্যাপার হয়ে যায়। তো এখানে চিংড়ি মাছ আর ডালের বড়াটা ভেজে নিব। বাসায় যেহেতু আমি আর আমার 2 ছেলে থাকি, তো আমি অসুস্থ হয়ে গেলে দেখা যায় ওদেরও সমস্যা হয়ে যায়। আপনাদের ভাইয়া তো বাসায় থাকে না, দেখা যায় যে আমি একাই বাসায় থাকি ওদেরকে নিয়ে। আমি একটু অসুস্থ হয়ে গেলে ওদের দেখার মতো কিন্তু কেউ থাকে না, উল্টো সেখানে আমাকে কে দেখাশোনা করবে? আপনাদের ভাইয়া যে একটু কাজ থেকে ছুটি নিয়ে আমাকে দেখাশোনা করবে, সেটাও কিন্তু পারে না। আসলে অন্যের কাজ করলে এমনটাই হয়, যতই আপনার পারিবারিক সমস্যা থাকে না কেন, সেটা কিন্তু দেখার প্রয়োজন বোধ করে না তারা। বাচ্চা কাচ্চা যখন অসুস্থ হয় তখন মা হিসেবে কিন্তু নিজের সম্পূর্ণটুকু দিয়ে তারপরে দেখার চেষ্টা করি। কিন্তু আমি যখন অসুস্থ হই, আমার 2 ছেলে কিন্তু আমার পাশে বসে থাকে, আমার কি লাগবে না লাগবে সেটুকু দেখার চেষ্টা করে কিন্তু। তো যাই হোক, এইটুকু যে আমার জন্য করে সেটুকুই কিন্তু অনেক। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক এভাবেই। কারণ ওরা এইটুকু বয়সে আমার জন্য যতটুকু করার চেষ্টা করে সেটুকুই আমার জন্য অনেক। আমি যখন শুয়ে থাকি তেমন একটা আমি শুয়ে বসে কাটাই না, দেখা যায় সারাদিন টুকটাক কাজকর্মের তালেই থাকি। যদি একটু কখনো মাথা ব্যথা বা শরীর খারাপ হোক, বর্তমানে তো শরীরটা একটু খারাপ যাচ্ছে, তো যখনই একটু শরীরটা খারাপ হয় তখনই দেখা যায় 2 ভাই আমার জন্য যে কি করবে, মনে হয় যেন নিজেদের প্রাণটা দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। আমার বড় ছেলেটা একটু অন্যরকম হয়েছে, আমি যদি কখনো ওকে নিয়ে বাহিরে যাই তাহলে সে আমার হাতে যত ব্যাগ বাট্টি যাই থাকুক না কেন সব কিছু নিজে ক্যারি করবে। তারপরে বলেন রিক্সাটা এনে আমার কাছে এনে দিবে, সব কিছু মানে এমন করে মনে হয় যেন আমি আপনাদের ভাইয়ের সাথে বাইরে যাচ্ছি, এরকম একটা। সে নিজের দায়িত্ব নিয়ে তারপর আমাকে সে বাহির থেকে তারপর বাসা পর্যন্ত নিয়ে আসে। তো আপনারা দোয়া করবেন আমার 2 ছেলের জন্য, ওদেরকে নিয়ে যেন আমি এভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ যেন আমার 2 সন্তানকে ভালো রাখে। তো ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে, তার মধ্যে কিছু টেস্টের রিপোর্ট দেখে বলেছে যে যেহেতু ব্লাডিং হচ্ছে অনেক, তো শরীর থেকে অনেক ব্লাড নেমে যাচ্ছে, যার কারণে হিমোগ্লোবিন 13 পয়েন্ট থেকে 8 পয়েন্টে নেমে এসেছে। তো শরীরে রক্ত অনেকটা কমে গেছে, এই কারণে ইনজেকশন দিয়েছে 2টা স্যালাইনের।
তো স্যালাইন দুটোর একটা দিচ্ছি এখন, আবার 1 সপ্তাহ পরে আরেকটা দিতে হবে। তো ডাক্তার বলছিল হসপিটালে বসেই দিতে। তো যেহেতু এই স্যালাইনটা নিতে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, তো 2-2.5 ঘন্টা সময় আমার হসপিটালে 2 বাচ্চা নিয়ে থাকাটা খুবই কষ্টের। কারণ বাসায় থাকলে অন্যরকম, হসপিটালে কিন্তু থাকা যায় না। আর ওরা বাচ্চা মানুষ, আমি দেখা যায় বিছানায় শুয়ে থাকলে ওদের দেখার মতো কিন্তু কেউ থাকবে না। আপনাদের ভাইয়ে বেশি সময় থাকতে পারতো না। তো যাই হোক, এই কারণে আর কি বাসায় ডাক্তার এনে তারপর স্যালাইনটা বাসায় দিয়েছি। আবারও 7 দিন পরে বাকিটাও আবার এভাবেই দিব। আবার কিছু আলট্রাসোনোগ্রাম দিয়েছে, ওটার রিপোর্টটা এখনও পাওয়া হয়নি। তো আজকে হচ্ছে স্যালাইন আলট্রাসোনোর রিপোর্টটা নিয়ে তারপরে যাব। তো আপনারা দোয়া করবেন সব কিছুর রিপোর্ট যেন ভালো আসে, আর রিপোর্টগুলো যেন সব ভালো বের হয়, কারণ 2 বাচ্চা আছে, তাদের মধ্য থেকে যেন অনেক বেশি অসুস্থ না হয়ে যায়। তো অনেক অসুস্থর মধ্যে থেকে ভিডিও তৈরি করি, আপনারা কিন্তু যত্ন সহকারে ভিডিওগুলো দেখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, সব সময় সাপোর্ট করবেন। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।